This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতি বা রাষ্ট্রনীতি হচ্ছে দলীয় বা নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে মেধাভিত্তিক ক্ষমতার চর্চা। রাজনীতির সঙ্গে দাবা খেলার বেশ মিল রয়েছে। দাবা খেলায় চাল দিতে হয় চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে। একটি ভুল চালে পরাজয় নিশ্চিত হয়ে যায়। রাজনীতিতেও ভুল চাল বা সিদ্ধান্ত নিলে রাজ্য হারাতে হয়। 2007 সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং বিচারপতি এম এ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করে ইলেকশন ক্যারিকেচারের মাধ্যমে ফের ক্ষমতায় আসা নিশ্চিত করেছিল বিএনপি। কিন্তু তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ লগি বৈঠার আন্দোলনের সহিংসতার জেরে 2007 সালের 11 জানুয়ারি ক্ষমতাসীন হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। রাজনীতির ভুল চালে বিএনপি 17 বছর ক্ষমতা বলয়ের বাইরে। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়, কিন্তু 2014 সালে দশম, 2018 সালে একাদশ এবং সর্বশেষ 2024 সালে দ্বাদশ সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় টিকে থাকে, যার ফলে 2024 সালের জুলাইয়ে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনকে খুব হালকাভাবে দেখেছিল আওয়ামী লীগ। কেননা এর আগে 2023 সালে বিএনপি জামায়াতের আন্দোলনকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে দমন করতে সমর্থ হয়। তারও আগে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের ঢাকা ঘেরাও কর্মসূচি বানচাল করতে সমর্থ হয়েছিল আওয়ামী লীগ। সে কারণে বেশ আত্মবিশ্বাসী ও অহংকারী হয়ে উঠেছিল দলটির প্রধান শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা। কিন্তু সিদ্ধান্ত গ্রহণে ভুল চাল দিয়ে গত 5 আগস্ট আওয়ামী লীগ রাজ্য হারায়। কোনো রকমে ভারত পাড়ি দিয়ে জীবন রক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি গত 17 নভেম্বর জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছিলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। দেশবাসীর প্রত্যাশা ছিল শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত 3 নির্বাচনে গণতন্ত্র চর্চার যে বন্ধ্যাত্ব দেখা গিয়েছিল তা কেটে যাবে। কিন্তু নির্বাচনের দিনক্ষণ বলেননি প্রধান উপদেষ্টা। নির্বাচনের ট্রেন সংস্কারের জটে আটকে গেছে। নতুন নির্বাচনের আকাশে কালো মেঘ ঘন হয়ে উঠছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব বাড়ছে ক্রমশ। সঙ্গে বাড়ছে সন্দেহ এবং অবিশ্বাস। দেশ পরিচালনা করতে গিয়ে অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে রীতিমতো নাকানি চোবানি খাচ্ছে। কোথাও শান্তি নেই স্বস্তি। সবকিছু মিলে এক ধরনের অনিশ্চয়তা বাংলাদেশের রাজনৈতিক আকাশে। কি হতে যাচ্ছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই অনিশ্চয়তার মধ্যেই গত 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান নির্বাচনের সম্ভাব্য একটি সময়সীমা ঘোষণা করলেন। আগামী 1.5 বছরের মধ্যে অর্থাৎ 2026 সালের প্রথমার্ধের মধ্যে একটি নতুন নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। পরদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের ব্যাখ্যায় তার প্রেস সচিব বলেন, 2026-এর 30 জুনের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হতে পারে। প্রশ্ন হলো, নির্বাচন আয়োজনে এত সময় লাগবে কেন? নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা শুরু হয়েছে? প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। অন্যদিকে সরকার ও শিক্ষার্থীদের সমর্থনপুষ্ট জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী আন্দোলন ও ইনকিলাব মঞ্চ বলেছে, শেখ হাসিনার বিচার শেষ হওয়ার আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নুরু আরেক কাঠি সরেশ। তিনি বলেছেন, 2 বছরের আগে নির্বাচন নয়। তার দাবি, জাতীয় সরকার গঠন করতে হবে। রাজনৈতিক দলগুলো সম্পর্কে উপদেষ্টাদের কারো নেতিবাচক মন্তব্য এখন বেড়েই চলেছে। ফলে প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত সময়ে নির্বাচন হবে নাকি এ নিয়ে নতুন করে শুরু হবে সংঘাত। 15 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মন্তব্য করেছেন। তিনি বলেন, রোডম্যাপ ঘোষণার কথা বললেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ভাব ফুটে ওঠে, সেটি গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী। উপদেষ্টাদের অনেকেই নির্বাচন চান না। তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান। রাজনীতির মাঠে এমন গুঞ্জন বাড়ছে। বাংলাদেশে কি তাহলে আরেকটি 1-11 আসছে? আরেকটি 1-11 মঞ্চ প্রস্তুত হচ্ছে? গণতন্ত্রের স্বপ্ন গ্রাস করছে নতুন 1-11 ষড়যন্ত্র। এবার কি ভেতরে ভেতরে 2 পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা চলছে? কেউ বলছে আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপিকেও মাঠ ছাড়া করতে চায় 1-11 সুশীলরা। প্রসঙ্গত 2007 সালে এক অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সেনা সমর্থিত 1-11 সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই সরকারের প্রধান কাজ ছিল দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। কিন্তু দায়িত্ব গ্রহণের পর 1-11 সরকার সুশীলদের এজেন্ডা বাস্তবায়নে মনোযোগী হয়। -2 ফর্মুলার মাধ্যমে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করে। কিংস পার্টি গঠনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করে, যার ফলে সাধারণ মানুষ সে সময় 1-11 সরকারের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিল। তাদের মাইনাস ফর্মুলা শেষ পর্যন্ত জনগণ প্রত্যাখ্যান করে।
পরাজিত সুশীলরা কি 17 বছর পর একই নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন? জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য অনেক কমিটি গঠন করেছে। সংস্কারের আড়ালে ক্ষমতা দীর্ঘমেয়াদে আঁকড়ে রাখার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের কারো কারো রয়েছে, এমন প্রশ্ন উঠেছে। জুলাই আগস্ট আন্দোলন পরবর্তীতে দেশে দুইটি রাজনৈতিক ধারা বিদ্যমান। একটি নেতৃত্বে রয়েছে বিএনপি, অন্যটি জামায়াত ইসলামী। বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করলেও জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায়। এই যৌক্তিক সময়ের মধ্যে নিজেদের রূপান্তর করতে চায় শক্তিশালী রাজনৈতিক দলে। জামায়াতের রাজনীতি এই কথিত যৌক্তিক সময়ের শব্দে। নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সংস্কারের উপর ভর করে বিএনপির উদ্দেশ্যে একের পর এক চাল দিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যতই দিন যাচ্ছে বিএনপি ক্ষমতা বলে থেকে ততই দূরে চলে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের ছোট চালে বড় পরাজয়ের শঙ্কায় রয়েছে বিএনপি। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।